আসলে গরিবের মাংস গরিবে খাবে যে মহিলাদের দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে দুস্থ মানুষ এবং ওনাদের মাথায় যে বস্তাগুলো দেখতেছেন আমার আমার এই ৩২ বছর জীবনে আমি প্রথম দেখলাম যে সৌদি আরব থেকে কোনো সাহায্য যদি আসে এই দুম্বার মাংস এটা গরিব খায় বা গরিবকে দেওয়া হয় এটা আমি কখনো দেখি নাই। এই প্রথম আমি দেখলাম যে আসলে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সৌদি আরব থেকে এই সাহায্যগুলো আসছে এবং এটার ভিতরে কিন্তু আপনার দুম্বার মাংস আছে, তারপর হচ্ছে আপনার চাল আছে, তারপর ডাল আছে, তেল আছে। তো এখানকার যে গরিব মানুষগুলো আছে ওনারা আসলে এইগুলা মানে ওনাদের জন্য এগুলো মানে নিয়ে আপনার দিতেছে। তো এই মানুষগুলো অন্তত একবেলা হইলেও কিন্তু ভালো কিছু খাইতে পারবে, কিন্তু আমার আমার এই যে চাকরি আমার এই জীবনে আমি কখনো আসলে এদেরকে দেখি নাই যে আসলে গরিব মানুষের যে আমরা শুনছি যে সৌদি আরব থেকে আসলে দুম্বার মাংস আসে, কিন্তু এই প্রথম দেখলাম যে এই দুম্বার মাংস গরিবকে দেওয়া হয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে আগে যে মাংসগুলো আসতো এগুলো আসলে কারা খাইতো? একটু কমেন্টে একটু জানাবেন আপনারা যে আসলে আগে যে এই মাংসগুলো আইতো এটা কারা খাইতো? এই যে মানুষগুলো মনে করেন নিয়ে যেতেছে অন্তত একটা বেলা হইলেও এই মানুষগুলো ভালো খেতে পারবে আর কি। তো খুব ভালো লাগলো আসলে যে না আসলে আমরা চিন্তা ভাবনা করতেছি না এটা আসলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যারা বরিশালে যে লোকগুলো আছে এরা মূলত দেখতে পারবেন যে আসলে এই যে লঞ্চগুলো আছে এগুলো মূলত বরিশালের ম্যাক্সিমাম এলাকায় হচ্ছে আসলে মূলত নদীমাতৃক। তো আসলে এই নদীমাতৃক এলাকাতে আসলে লঞ্চ ব্যবহার হয়। তো পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চের ব্যবহারটা অনেকটা কমে গেছে, কিন্তু বিশেষ করে বরিশাল অঞ্চলে যেগুলো আপনার বিশেষ করে যেগুলো আপনার ল্যান্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন যে সমস্ত জনজীবন আছে ওই সমস্ত জায়গায় মূলত আসলে এই লঞ্চগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে চাঁদপুরে। তো এই চাঁদপুরের জায়গাটা আমি সবাই চিনবে, কারণ এটা হচ্ছে চাঁদপুরের মোহনাটা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য।